রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, শ্লোক 10, 11, 12, 13। ওম নমো ভগবত বাসুদেবায়। বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধি মতাস্ময়ী তেজস্তেজস্বিনামহম। অর্থাৎ, হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি ও তেজস্বীদের তেজ। এর তাৎপর্য, বীজ থেকে সব কিছু উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর বীজ। সচল ও অচল নানা রকমের জীব আছে। পশু, পাখি, মানুষ এই ধরনের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল। গাছপালা আদি হচ্ছে স্থাবর অর্থাৎ অচল, কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে। 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর, কেউ আবার জঙ্গম, কিন্তু তাদের সকলেরই বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, ব্রহ্ম বা পরম তত্ত্ব হচ্ছেন তিনি, যার থেকে সব কিছুই উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম বা পরম আত্মা। ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ, কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সবিশেষ। নির্বিশেষ ব্রহ্ম যে সবিশেষ রূপের মধ্যে অবস্থিত, তা ভগবদ্গীতায় বলা হয়েছে। তাই মূলত শ্রীকৃষ্ণই সব কিছুর উৎস, তিনি সব কিছুর মূল। একটি গাছের মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করে, শ্রীকৃষ্ণ তেমন সব কিছুর আদি মূলরূপী সমস্ত জড়জাগতিক অভিপ্রকাশের প্রতিপালন করেন। বৈদিক শাস্ত্রে কঠ উপনিষদে সেই কথা প্রমাণিত হয়েছে। যা কিছু নিত্য, তার মধ্যেই তিনি হচ্ছেন পরম নিত্য। যা কিছু চেতন, তার মধ্যে তিনিই হচ্ছেন পরম চেতন। তিনি একাই সব কিছুর প্রতিপালন করেন। বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না, এবং শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সমস্ত বুদ্ধির উৎস। মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। শ্লোক 11। ওম নমো ভগবত বাসুদেবায়। বলং বলবতং চাহং কামরা গবিব জীর্তনম ধর্মবিরুদ্ধ ভূতেষু কামসম্ভি ভরতভর্ষভ। অর্থাৎ, হে ভরতভর্ষভ, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। এর তাৎপর্য, যে বলবান তার কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য যখন অপরকে আক্রমণ করা হয়, লুণ্ঠন করা হয়, তখন সেটি বলের পরিচয় করা হয়। তেমনি কাম বা যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্মপরায়ণ সন্তান উৎপন্ন করা। তা না করে যদি ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন জীবনযাপন করা হয়, তা অন্যায়। প্রতিটি পিতামাতার পরম কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা। শ্লোক 12। ওম নমো ভগবত বাসুদেবায়। যে চৈব সাত্ত্বিকা ভাবা রাজশান্তাম মশাশ্চ যে মত্ত এবেতি তান বিদ্ধি ন তহং তেষু তে ময়ি। অর্থাৎ, সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। এর তাৎপর্য,
এই জড় জগতে সব কিছুই প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সাধিত হয়। জড়া প্রকৃতির এই ত্রিগুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে, তবুও তিনি কখনোই এই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত হন না। দৃষ্টান্তস্বরূপ রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন, কিন্তু তিনি নিজে সেই আইনের অতীত, তেমনি জড়া প্রকৃতির সমস্ত গুণ সত্য, রজ ও তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ কখনো এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না। তাই তিনি নির্গুণ, অর্থাৎ এই গুণগুলি যদিও তার থেকে সৃষ্টি হয়েছে, তবুও তিনি এই সমস্ত গুণের অতীত। এটিই হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য। শ্লোক 13। ওম নমো ভগবত বাসুদেবায়। ত্রিভি গুণর্ময়ী ভাব্য এভি সর্বম ইদম জগত মহিতম না অভিজানাতি মাম এব্য পরম অব্যয়ম। অর্থাৎ সত্য, রজ ও তম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না। এর তাৎপর্য, জড়া প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা সমস্ত জগৎ বিমোহিত হয়ে আছে। জড়া প্রকৃতি বা মায়ার প্রভাবে যারা বিমোহিত, তারা বুঝতে পারে না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জড়া প্রকৃতির অতীত। প্রকৃতির প্রভাবে এই জড় জগতে প্রতিটি জীব ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক গুণাবলীতে ভূষিত হয়। এই গুণের প্রভাবে মানুষেরা চারটি বর্ণে বিভক্ত হয়। যারা সত্যগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ। যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয়। যারা রজ ও তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য। যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র। আর তার থেকেও যারা হেয় তারা হচ্ছে পশু। তবে এই বর্ণবিভাগ নিত্য নয়। আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য কিংবা শূদ্র অথবা যাই হই না কেন, যে কোনো অবস্থাতেই এই জীবনটি অনিত্য। কিন্তু যদিও জীবন অনিত্য এবং আমরা জানি না পরবর্তী জীবনে কী দেহ আমরা লাভ করব, তবুও মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটিকে আমাদের স্বরূপ বলে মনে করি এবং ভাবতে শুরু করি আমরা রাশিয়ান, আমেরিকান, ভারতীয় কিংবা ব্রাহ্মণ, হিন্দু, মুসলিম আদি। এভাবেই যখন আমরা জড় গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি, তখন সমস্ত গুণের অন্তরালে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তা আমরা ভুলে যাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা বিমোহিত হয়ে মানুষ বুঝতে পারে না যে এই সমস্ত বিশ্ব চরাচরের উৎস হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং। পশু, পক্ষী, মানুষ, গন্ধর্ব, কিন্নর, দেবদেবী আদি প্রতিটি বিভিন্ন জীবই জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং এরা সকলেই অপ্রাকৃত পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে। যারা রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত, এমনকি যারা সত্যগুণ সম্পন্ন, তারাও পরম তত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির ঊর্ধ্বে যেতে পারে না। শ্রী ভগবান, যিনি পরম পুরুষ, যার মধ্যে পরিপূর্ণ শ্রী, ঐশ্বর্য, জ্ঞান, বীর্য, যশ ও বৈরাগ্য বিদ্যমান, সেই সরৈশ্বর্যপূর্ণ সবিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। সুতরাং যারা সত্যগুণে অধিষ্ঠিত রয়েছে, তারাও যখন এই তত্ত্বকে বুঝতে পারে না,
তখন রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবের সম্বন্ধে আর কি আশা করা যেতে পারে? কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি হচ্ছে জড়া প্রকৃতির এই 3 গুণের অতীত। আর যারা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে আছেন তারাই হচ্ছেন প্রকৃত মুক্ত। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের শ্লোক 10 থেকে 13। এইরকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।